আমি একবারও পাইনি, কিন্তু আমি যে 4 বাড়ি কাজ করি, 4 বাড়ির মধ্যে 3 বাড়ির বৌদিরা টাকা পেয়েছে, তারা পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। কারণ আমরা কি গরিব? আমাদের এটাই অপরাধ। আমরা তো ধৈর্য রাখছি, তাহলে আপনারা 3 মাসে তাহলে আমাদের বস্তির নোটিশটা দিলেন কেন? আমরা তো আপনাকে কোশ্চেন করতে, তাহলে আপনি যে 3 মাস ঢুকেই সব কত বস্তি আছে আপনি নোটিশ তাহলে দিলেন কেন? তাহলে আপনারাও ধৈর্য রাখুন, আপনারাও বলুন যে না না এদের সরাবার আগে এদের ছাদের ব্যবস্থা করো, তারপরে সরাও। কিন্তু আপনারা আসছেন ভুটাট করে ভয় দেখাচ্ছেন, আতঙ্কে রয়েছি না আমরা। এর মানেটা কি শুধু জনগণে কি আইন মানবে? সরকার তাহলে আইন মানবে না? তাহলে তোমরা কথা দিচ্ছ কেন মানুষকে, গরিব মানুষকে দেখাচ্ছ কেন, স্বপ্ন দেখাচ্ছ কেন যে 3 মাস পরে পাবে, 1 মাস পরে পাবে? উনি বলেছেন যে 3,000 টাকা উনি দেবেন, আমরা বলিনি যে আমাদের দিন। তাহলে আজকে উনি না দিলে তাহলে উনি তো কিসের মন্ত্রী, কিসের সরকার? কোনো পরিবর্তনই হচ্ছে না, উল্টে আমাদের মাথার ছাদ চলে যাচ্ছে, কোনো কিছুই আমরা সুবিধা পাচ্ছি না। আমরাও তো নতুন সরকার এনেছিলাম, নতুন সরকারের কাছে আমাদেরও কিছু কিছু আবেদন ছিল, আশা ছিল যে আমাদের নতুন সরকার এসে আমাদের পাশে দাঁড়াবে। লক্ষ্মী ভাণ্ডার পেতাম, কিছুটা সেভ হতো। তারপর যখন ভোট এলো তখন বলল যে জিতলে 3,000 টাকা করে দেবো। তা ঠিক আছে, আমরা বলি সব সরকারকে, তাহলে এই সরকারকেও একটু আমরা করা দরকার, পাল্টানো দরকার। সরকার যখন 3 মাস হয়েছে, যখন প্রথম মাস থেকে সরকার দেবো দেবো করে আসছে, তাহলে সরকার বলতে পারতো যে আমি 6 মাস পরে দেবো, আমি সবে এসেছি, আমি 6 মাস পরে দেবো, এই কথা বলতে পারতো। তাহলে কোনো মানুষ কিন্তু অধৈর্য হতো না। সবে যখন 3 মাস তিনি ক্ষমতায় এসেছেন, তার মধ্যেই যদি বলতে পারে যে সমস্ত বচ্চি উচ্ছন্ন করে দাও, হ্যাঁ, সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে দাও, তাহলে সেখানে আমরা কোথা থেকে দেব এইগুলো? তাহলে আমাদেরকে সেই ব্যবস্থাটা তো করে দিতে হবে। কারণ এই 3,000 টাকাটা তাহলে সবার জন্য বন্ধ করে দিক। আমি যেসব বাড়িতে পরিচালিকার কাজ করি তারা পায়, আমি পাই না, তাহলে সেখানে তো আমরা অধৈর্য হতেই পারি। তারাও সেই যে জিনিসটা যত দাম দিয়ে কেনে, আমিও কিন্তু সেই জিনিসটা তত দাম দিয়ে কিনি। আমরা যদি সরকারের দিকে তাকাই, তাহলে সরকার নিশ্চয়ই আমাদের দিকে তাকাবে। তো সরকার তখন বলেছিল আমাদের যে আমি ভোটের জিতলে 3,000 টাকা করে পাবে। এই যে অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে এত অশান্তি রাজ্যে, অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন না অনেক মহিলা, প্রচুর মহিলা। আপনি তো একজন মহিলা, আপনি কি অন্নপূর্ণা ভাণ্ডার পান? না দিদি ভাই, আমরা তো 3 মাস করেছি, 1 মাস দিয়েছিল, তারপরে এবার ফের বন্ধ। এখন আমরা পাইনি। কিছু জানিয়েছে যে কেন বন্ধ? না, এটাও জানায়নি। এখন আবার বলছে অনলাইনে করেছিল যারা, তারা ফর্ম নিয়ে গিয়ে আবার সেখানটা ফিল আপ করলে নতুন করে তবে পাবো। আমরা গরিব মানুষ, খেটে খাই লোকের বাড়ি, এইসব ঝামেলা কি মানে পড়ানো যায় সবসময়? লোকের বাড়ি সবসময় ছুটি দেবে? এই লক্ষ্মী ভাণ্ডার করার জন্য এই টাইমে এসো, ওই টাইমে এসো, এতক্ষণ লাইন দাও, দিয়ে অন্নপূর্ণা ভাণ্ডার করলাম। ফের এই করার পরেও যদি বলে পাই না, ফের পরে ফর্ম ফিল আপ করতে, তাহলে আমরা কি করে কি করবো? আমরা তো লোকের বাড়ি বাসন মেজে খাই দিই। আমি ঠিকের কাজ করি, এই ঘর মোছা, বাসন মাজা, এই কাজগুলো করি আমি। বাড়িতে কতজন ফ্যামিলি? আমার মোট 4 জন। আপনার ছেলে মেয়ে? ছেলে মেয়ে 2 জন, আর স্বামী স্ত্রী 4 জন। এই যে আপনার যে আপনি আগে লক্ষ্মীর ভাণ্ডার পেতেন, 100 বার লক্ষ্মীর ভাণ্ডার আমি পেয়েছি। সেই লক্ষ্মীর ভাণ্ডারে কি আপনার কিছুটা হলেও সহায়তা হতো? সহায়তা হতে বলতে কিছুটা হলে তো হতো। তার কারণ কি বলুন তো, 1,000 টাকা বা 1,500 টাকার মধ্যে এমন কিছু সংসার চলান, তবু কিছুটা হতো আমাদের গরিব ঘরের সংসারে। 1,000 টাকা নিয়ে হয়তো আমরা কোনো সময় একটা একটা 15টা দিন কি 10 দিন সংসার চললো, বাজার হাট করলাম, এরকম তো কিছুটা দিন সহায়তা হয়েছে একটু। কি করতেন সেই টাকায়? দিদি সংসার চালানো ছাড়া তো অন্য কিছু হতো না, আমাদের শখ শান্তি সব তো চলে গেছে। এবার পেটে ভাত দিতে গিয়ে দেখা যাচ্ছে 10 টাকা রোজগার করে পেটে ভাত দেবো না শখ শান্তি করবো, ওই সংসারে পয়সাটা খরচা হয়ে যেত। নিজের ইচ্ছে পূরণ হতো? হ্যাঁ, নিজের ইচ্ছেটা একটু পূরণ হতো, হয়তো কিছু মনে হলো কিছু খেলাম বা কিছু কিনলাম, সেটা হয়তো হতো। ছেলে মেয়েকে কিছু নিজের ইচ্ছে দিতে পারতেন? হ্যাঁ, কিন্তু সেটা তো হয় না এখন আর। এখন ওনারা বলেছিল লক্ষ্মীর ভাণ্ডার যতদিন না অন্নপূর্ণা ভাণ্ডার পাচ্ছেন ততদিন লক্ষ্মীর ভাণ্ডার চলবে, আমাদের সরকার বললো, মুখ্যমন্ত্রী বললো। কিন্তু সেই লক্ষ্মীর ভাণ্ডার পেলাম না, অন্নপূর্ণা ভাণ্ডারও তো পেলাম না, এখন কিছুই নেই। কেন আমরা কি মানে নয়, পাওয়ার যোগ্য নয় বলুন? এই যে দিদি, আপনারা অন্নপূর্ণা ভাণ্ডার পাওয়ার জন্যই তো আপনারা ভোট দিয়েছিলেন যে 3,000 টাকা। হ্যাঁ, আমরা তো ওই কারণেই এনেছি যে 3,000 টাকা সরকার আমাদের। আমরা যদি সরকারের দিকে তাকাই, তাহলে সরকার নিশ্চয়ই আমাদের দিকে তাকাবে। তো সরকার তখন বলেছিল আমাদের যে আমি ভোটের জিতলে 3,000 টাকা করে পাবে। আমাদেরকে অগ্নিমিত্রা পল, আমাদের যে মন্ত্রী, উনি তো বলছেন আপনাদের এত অধৈর্য কেন হচ্ছেন, একটু সবুর করুন, সবে তো সরকারটা 3 মাসের হয়েছে। সরকার যখন 3 মাস হয়েছে, যখন প্রথম মাস থেকে সরকার দেবো দেবো করে আসছে, তাহলে সরকার বলতে পারতো
যে আমি 6 মাস পরে দেবো, আমি সবে এসেছি, আমি 6 মাস পরে দেবো, এই কথা বলতে পারতো। তাহলে কোনো মানুষ কিন্তু অধৈর্য হতো না, তারা জানতো সরকার টাইম দিয়েছে। এই যে আজকের অন্নপূর্ণা ভাণ্ডার 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত মানুষের ডেট দিয়েছে এই মাসের ভেতর ঢুকবে, তাহলে তারা তাই 17 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত ওয়েট করেছে। তাহলে তারা জানে 20 তারিখ পর্যন্ত ঢুকবে, আর যখন ঢোকেনি তারা অধৈর্য নিশ্চয়ই হবে। তা সরকার যখন সবেই এসছে, তাহলে সরকার তখন বলা উচিত ছিল যে আমি 6 মাস পর থেকে আপনাদের লক্ষ্মীর ভাণ্ডার দেব, এই কথা তো বলা দরকার ছিল। সরকার তো তা বলেনি। সরকার বলেছে আমি জিতলেই তোমাদের অন্নপূর্ণা ভাণ্ডার দেব। তারপর জেতার পরেও বললো যে আমি লক্ষ্মীর ভাণ্ডার যা কার কিছু করতে হবে না, যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে, ওই ব্যাংকেই ঢুকবে। তারপরে কি ছাঁটাই বা কি হলো, তখন সরকার আবার বললো ফের নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, 3 মাসের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে, 3 মাসের মধ্যে ফর্ম ফিল আপ না করলে টাকা পাবে না। তাই এটা কি সরকারের বলা উচিত হয়েছিল? আমরা অধৈর্য হচ্ছে, এটা তোমাদের চোখে লাগছে। তোমরা যেটা বলছিলে যে 3 মাসের মধ্যে তোমরা পাবে, ওই সেটা তো কিছু বললে না কেন? তাহলে তোমরা কথা দিচ্ছ কেন মানুষকে, গরিব মানুষকে দেখাচ্ছ কেন, স্বপ্ন দেখাচ্ছ কেন যে 3 মাস পরে পাবে, 1 মাস পরে পাবে, বা যেরকম ছিল সেরকম থাকবে? এটা তো উচিত নয় না। আমরাও তো নতুন সরকার এনেছিলাম, নতুন সরকারের কাছে আমাদেরও কিছু কিছু আবেদন ছিল, আশা ছিল যে আমাদের নতুন সরকার এসে আমাদের পাশে দাঁড়াবে। দিদি আপনি কি করেন? আমি গৃহ পরিচালিকার কাজ করি, 4 বাড়ি কাজ করি, লোকের বাড়ি। এই যে এই সরকার, বিজেপি সরকার আসার আগে একটা প্রতিশ্রুতি দিয়েছিল, অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। 3,000 টাকা করে মহিলাদের অ্যাকাউন্টে প্রত্যেক মাসে দেওয়া হবে, সেটা কি আপনারা পাচ্ছেন? না, আমরা সেই মে মাস থেকে কোনো অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা আমাদের ঢোকেনি। বরং যখন 3 নম্বর ক্ষমতায় ছিল মুখ্যমন্ত্রী যে ছিলেন মমতা ব্যানার্জি, উনি যে 1,500 করে টাকা দিয়েছিলেন, তার দরুনে আমরা বাচ্চাদের লেখাপড়া চালাতে পারতাম। নিজেদের একটু গৃহ পরিচালিকার কাজ করি, যেহেতু সংসারে তো সবসময় অভাব অভিযোগ থাকেই, স্বামী অসুস্থ, কাজ করতে পারে না, তার মধ্যে আমরা কিছু ব্যবস্থা করতাম। কিন্তু এই সরকার প্রতিশ্রুতি দিয়েছিল ক্ষমতায় এলে 3,000 টাকা দেবে, কিন্তু আজও অবধি আমরা কোনো টাকা পাইনি। কিন্তু আমি যেসব বাড়ি কাজ করি, না আমি একবারও পাইনি। কিন্তু আমি যে 4 বাড়ি কাজ করি, 4 বাড়ির মধ্যে 3 বাড়ির বৌদিরা টাকা পেয়েছে, তারা পাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না। কারণ আমরা কি গরিব? আমাদের এটাই অপরাধ। যেখানে আমরা পরিচালিকার কাজে যাই, মাসে আমরা একটা ছুটিও করতে পারি না, আমাদের জন্য কোনো আইন নিয়ম বার করা হয় না। মিথ্যা চুরির বদনাম দেওয়া হয়, সেখানেও থানা পুলিশ আমাদের কথা শোনে না। এমনকি 19 সালে এরকম ঘটনা ঘটে, সমস্ত মিডিয়ার লোকও জানেন। আমার স্বামীকে পুলিশ এমন মারলো, সে এখনও কাজকর্ম করতে পারে না। তার জন্য আজও আমি কোনো সুবিচার পাইনি। আমি তার আগে 5 বছর কাজ করেছিলাম সেই বাড়িতে, তখনও করতাম। তো তাদের 1 সপ্তাহ আগে নাকি জিনিস চুরি হয়েছিল, আমি জানতাম না। সপ্তাহে 2 দিন কাজে যাই, তো সেই চুরির কেসে আমাকে ফাঁসিয়েছে। তো চুরির কেসে ফাঁসিয়ে সেই কোর্টে কেস নিয়ে আর আমার স্বামীকেও মারধর করে। ছেলের স্কুলে গিয়ে বলে ছেলে উচ্চ মাধ্যমিকের বেশি লেখাপড়া করাতে পারিনি। এখন আমার 10 বছরের মেয়ে, আমি তার টিউশনি খরচাও চালাতে পারছি না। মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে যখন ছিলেন, তখন যে 1,500 টাকা দিতেন, ন্যূনতম টাকা, কি করতেন সেটা নিয়ে? সেইটা নিয়ে আমি আমার বাচ্চার পড়াশোনার খরচা চালাতাম। আমার গ্যাস, আমি যেহেতু অনেকটা বেহালা 129 নম্বর ওয়ার্ডে বেগরখালে থাকি, একটা ধান চাষের মাঠের মধ্যেখানে থাকি, সেহেতু আমি সেই আমার গ্যাস যদি সরকার দাম করে 950 টাকা, আমাকে দিতে হয় 1150 টাকা। তো সেখান থেকে বুঝতেই পারছেন, স্বামী যখন কাজ করতে পারে না, ছেলে মেয়ে ছোট ছোট, আমার একার উপর নির্ভর করতে হয়। তো আমি 4 বাড়ি গৃহ পরিচালিকার কাজ করি, সেখানে 1,500 টাকাটা এখনকার বাজারে কি কাজে লাগে বুঝতেই পাচ্ছেন। সেখানে আমার বাচ্চা লেখাপড়া বন্ধ 3 মাস, বন্ধ 3 মাস টোটালি বন্ধ। আমি আমার গৃহ পরিচালিকা সংগঠনকে জানিয়েছি যে 3 মাস আমার মেয়ের একেবারেই পড়া বন্ধ। এমনকি 10 দিন আগে আমি আমার স্বামীকে নিয়ে এখানে, যখন এরা 15 দিন ধর্নায় বসেছিলেন ব্রিজের নিচে, সেখানেও আমি এসেছিলাম। ওনারা সবাই আমার স্বামীকে দেখেছিলেন, সেখানেও আমি মিডিয়ার সামনে বলেছি যে পুলিশ মেরে আমার স্বামীকে এইরকম করেছে, তার ফলে আমার স্বামী কাজ করতে পারে না। আমি মহামান্য বিচারকদের কাছে বলতে চাই যে আমার প্রতি সুবিচার করা হোক। আমি যদি অন্যায় করি, শাস্তি আমি পেতে চাই। অন্যায় যদি না করি, যারা বড় লোক তারা টাকার জোরে সব কিছু আমাদের মতো সাধারণ দিন আনা দিন খাওয়া লোকেদের উপরে যে সমস্ত বিচার চালাচ্ছে, সেটা যে অন্যায়, তারা তার প্রতিকার করুক। অন্যদিকে মন্ত্রী অগ্নিমিত্রা পল, তিনি বলছেন এত অধৈর্য হলে তো চলবে না, সবে তো সরকারটা 3 মাস হয়েছে এসেছে, তাহলে এত কেন অধৈর্য?
কারণ আছেন অগ্নিমিত্রা পাল যেটা বলছেন সেটা উনি নিজেকে একটু বিচার করে বলুক। সবে যখন 3 মাস তিনি ক্ষমতায় এসেছেন তার মধ্যেই যদি বলতে পারে যে সমস্ত বচ্চি উচ্ছন্ন করে দাও, হ্যাঁ, সমস্ত জিনিসপত্রের দাম বাড়িয়ে দাও, তাহলে সেখানে আমরা কোথা থেকে দেবো এইগুলো? তাহলে আমাদেরকে সেই ব্যবস্থাটা তো করে দিতে হবে। কারণ এই 3,000 টাকাটা তাহলে সবার জন্য বন্ধ করে দিক। আমি যেসব বাড়িতে পরিচালিকার কাজ করি তারা পায়, আমি পাই না, তাহলে সেখানে তো আমরা অধৈর্য হতেই পারি। তারাও সেই যে জিনিসটা যত দাম দিয়ে কেনে, আমিও কিন্তু সেই জিনিসটা তত দাম দিয়ে কিনি। অন্যদিকে জিনিসপত্রের দ্রব্যমূল্যের দাম কিন্তু চচ্চর করে বাড়ছে, চিনির দাম বাড়ছে। প্রচুর, মানে কিলো পিছু 20 টাকা চিনির দাম। আমি যে এলাকায় থাকি সেই এলাকায় তো বেড়েই গেছে। গ্যাসের দামই সঙ্গে সঙ্গে 100 টাকা বেড়ে গেছে। এরকম সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে, কোনো জিনিসই কম নেই। দিদি আপনি কি করেন? আমি আপাতত দেখুন, এটা আমার বাপের বাড়ি। আমরাই থাকি দিল্লিতে, ঠিক আছে। তো আমার ছেলের সামার ভ্যাকেশন ছিল, আমি ঘুরতে আসি, প্রত্যেক বছরই ঘুরতে আসি, জুন মাস পর্যন্ত থাকি। বাট এবারে যখন ঘুরতে এলাম জুন মাসের মধ্যেই এরকম নোটিশ পড়ে যায়। আমার মা বাবা এখানে বয়স, মানে ধরুন বয়স হয়েছে, ওনাদের দেখার কেউ নেই। কিন্তু এই যে মানে পরিস্থিতির মধ্যে যে আমি ফেসে রয়েছি, ওখানে তো ধরুন আমার ছেলের স্কুল, ওখানেও আমি যেতে পারছি না, আর মা বাবাটাকেও আমি ছাড়তে পারছি না। আমি পাই না, আমি জানি এই সরকার চোর দেবে না। আর আমার যে অ্যাড্রেসটা রয়েছে আধার কার্ড, ওটা হচ্ছে ইউপিতে, বাট আমি ভোটার এখানকার। আর আজ পর্যন্ত এত বড় হয়েছে আমরা কোনো ফেসিলিটি পাইনি, কোনো সুবিধা পাইনি। ওই জন্য এই সরকারের থেকেও আমি কোনো আশা করি না যে আমি কোনো সুবিধা পাবো। বাট আমার মার যে আমি অন্নপূর্ণা ভাণ্ডার করেছি, ইভেন আমাদের অনলাইনে ভেরিফিকেশনও হয়েছে, তার সত্ত্বেও আমরা কোনো টাকা পাইনি আমরা। এই যে পাচ্ছেন না, এটা নিয়ে তো ক্ষোভ হচ্ছে, বিভিন্ন জায়গায় মহিলারা বিক্ষোভ করছেন। সেখানে অগ্নিমিত্রা পল যিনি মন্ত্রী, তিনি বলছেন যে এত অধৈর্য হলে তো হবে না, সবে তো মাত্র 3টে মাস সরকারে এসেছে। তাহলে আমি অগ্নিমিত্রা পাল যে বলেন না যে নগর উন্নয়ন মন্ত্রী, আমি ওনাকেই বলতে চাই একটা কথা, যে ঠিক আছে আমরা তো ধৈর্য রাখছি, তাহলে আপনারা 3 মাসে তাহলে আমাদের বস্তির নোটিশটা দিলেন কেন? আমরা তো আপনাকে কোশ্চেন করতে, তাহলে আপনি যে 3 মাস ঢুকেই সব কত বস্তি আছে আপনি নোটিশ তাহলে দিলেন কেন? তাহলে আপনারাও ধৈর্য রাখুন, আপনারাও বলুন যে না না এদের সরাবার আগে এদের ছাদের ব্যবস্থা করো, তারপরে সরাও। কিন্তু আপনারা আসছেন ভুটাট করে ভয় দেখাচ্ছেন, আতঙ্কে রয়েছি না আমরা। এর মানেটা কি শুধু জনগণে কি আইন মানবে? সরকার তাহলে আইন মানবে না? তাহলে সেই জনগণ কিসের, যে জনগণকে আপনি যদি সাপোর্টই না করেন, তাহলে আমরা কিসের জন্য এখানে রয়েছি? আমরা ধৈর্য আছি, আমরা মনে করি দিলে দেবে না দিলে দেবে কোনো যায় আসে না। কারণ কথাটা উনি বলেছেন যে 3,000 টাকা উনি দেবেন, আমরা বলিনি যে আমাদের দিন। তাহলে আজকে উনি না দিলে তাহলে উনি তো কিসের মন্ত্রী, কিসের সরকার? আমি তো এটাই বলবো, আমাদের ধৈর্য আছে। দিদি আপনি কি কাজ করেন? আমি লোকের বাড়ি রান্নার কাজ করি। তাতে কি আপনার সংসার চলে যায়? না, আমার সংসার চলে না। বড় অত ইনকাম করে না যে সংসার চলবে। তার মধ্যে 2টো বাচ্চা আছে, একটা ছেলে মাধ্যমিক দেবে এবারে, আর একটা ছেলে 5 বছর হতে যাচ্ছে, স্কুলে ভর্তি করব। একটা টিউশনি 2-2,500 টাকা করে টিউশনি কোথায় পাবো? লক্ষ্মী ভাণ্ডার পেতাম, কিছুটা সেভ হতো। তারপর যখন ভোট এলো তখন বলল যে জিতলে 3,000 টাকা করে দেবো। তা ঠিক আছে, আমরা বলি সব সরকারকে, তাহলে এই সরকারকেও একটু আমরা করা দরকার, পাল্টানো দরকার। আমরা তো কিছু সুবিধা পাচ্ছিলাম না। তা ঠিক আছে, আমরাও দিলাম, ভোট দিলাম। ভোটের পরই অন্নপূর্ণা তো পেলামই না, তার মধ্যেই আমাদের বস্তি উচ্ছেদের নোটিশ দিয়ে গেল, বস্তি উচ্ছেদ করে দেবে। তার মধ্যে বস্তি উচ্ছেদ করে দেবে, এর মধ্যে বাচ্চাদেরও পরীক্ষা আছে। আমরা কোন দিকে যাব? এদিকে অন্নপূর্ণাও 2বার আবার ঘরে এসে ওরা চেক করে গেল, তার সত্ত্বেও আমরা 3 মাস এখনো কোনো টাকা পেলাম। লক্ষ্মীর ভাণ্ডার দিতেন মমতা বন্দ্যোপাধ্যায়, হ্যাঁ, সেই টাকাটাতে কি কাজ হতো? আপনাদের কোনো কাজ হতো? হ্যাঁ, টিউশনি দিতাম, কিংবা কোনো সংসারে ধরো অসুবিধা হচ্ছে, সংসার চালাবেন, ওই টাকা তুলে আমরা সংসারও কাজে লাগাতাম। 3,000 টাকার জন্যই কি আপনারা ভোট দিয়েছিলেন বিজেপিকে? 3,000 টাকার জন্য ভোট দিয়েছিলাম, কিংবা কোনো পরিবর্তন চাওয়ার জন্যও আমরা ভোট দিয়েছিলাম। এই জন্য পরিবর্তন কেমন লাগছে? কোনো পরিবর্তনই হচ্ছে না, উল্টে আমাদের মাথার ছাদ চলে যাচ্ছে, কোনো কিছুই আমরা সুবিধা পাচ্ছি না।